বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 11টা 38। তার জন্য গুড মর্নিং বললাম। তো রেডি হয়ে গেছি, পুজো টুজো সব কিছুই হয়ে গিয়েছে। আর সকাল সকাল বাবা মাছ এনেছিল, সেটাকেই কেটে বেছে তারপর হচ্ছে ভেজে রাখলাম, না হলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ভেজে রেখে দিয়েছি। আর ওইদিকে পুজো হয়ে গিয়েছে। তো যাই হোক, প্রসাদ টসাদ তুলে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর আমিও একটু মুখে দিয়েছি, জল খেলাম। এখন হচ্ছে রেডি হয়ে যাচ্ছি কোথায় জানো, সেটা হচ্ছে খ্রিস্টানের গোষ্ঠীতে যাব। আর বাবা রয়েছে আজকে বাড়িতে, তো বাবা এদের জন্য মানে পূজারানী রয়েছে সামনে, সেটা দেখালাম না তোমাদেরকে। তো পূজারানী আর পুটুরানির জন্য বানাচ্ছে হচ্ছে দোলনা। তো দোলনাটা কতক্ষণে রেডি হবে জানি না, তো দোলনা হোক আগে, তারপর তোমাদেরকে শেয়ার করবো যে আমার বাবা ওদের জন্য কেমন দোলনা বানিয়েছে। সকাল থেকে লেগেছে দোলনা বানানোর জন্য, ঠিক আছে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও তোমাদের দাদাভাই গিয়েছে হচ্ছে ডিউটিতে, আজকে লাস্ট সকাল ডিউটি, ও আসবে। তারপরে দেখি কিছু একটা কাজ করতে হবে, কারণ কাজ বাকি রয়েছে, ওই বাড়ির কলটা ঠিক করতে হবে, কবে থেকে বলছি, সেটা ঠিক করা হচ্ছে না। তো আজকে যদি পারি তো কলটা নিয়ে আসার চেষ্টা করবো, বাবার কাছে নামটা শুনবো, বিজয়াগঞ্জ থেকে কলটা নিয়ে আসবো। তো সেটাই ভাবনা চিন্তা রয়েছে, এখন দেখা যাক। আর দুপুরে রান্নাবাড়ি কিছুই করিনি, কারণ রাত্রেকার ভাত রয়েছে, সেটাতেই জল দিয়ে রেখে দিয়েছি, সেটাই হচ্ছে জল ভাত খাবো, ঠিক আছে। এই যে এখানে রাখা রয়েছে, তার সাথে রয়েছে রুটি, আর ওইদিকে মাছ ভাজা, আর চানাচুর রয়েছে। তো চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে এটা মেখে পান্তা ভাতের সঙ্গে বেশ খেতে ভালো লাগে, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকে ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে একটু পোস্ট অফিস, দেখি পোস্ট অফিস খোলা আছে নাকি, কারণ পোস্ট অফিসের কাজটা হয়নি। এর আগের দিন গিয়েছিলাম কিন্তু পোস্ট অফিস বন্ধ ছিল। আজকে দেখি পোস্ট অফিসের কাজটা যদি হয়, আগে পোস্ট অফিসের কাজ সেরে তারপরে সোজা যাব বাড়িতে। বাড়িতে একটু কাজ রয়েছে, তারপরে যাব হচ্ছে সোজা খ্রিস্টানে। তো খ্রিস্টানে যাওয়ার আগে এবার কাকিমাকে ফোন করবো, কারণ কাকিমাও যাবে। আর আজকে কাকিমার নতুন নতুন ব্যাগের কালেকশন রয়েছে, সেগুলো একটু শেয়ার করব। চলো এখন যাওয়া যাক। রোদ্রের যা তাপ, আমি আবার ছাতা টাতা নিয়ে সাইকেল চালাতে পারি না, এমনি মোবাইল নিয়ে ভিডিও করতে পারি না, তারপরে আবার ছাতা বাবারে পরে ধরে গেলে মুশকিল। নতুন নতুন সাইকেল চালানো শিখেছি, এখন আবার যদি ওই কীর্তন করি, পরে ধরে হাত পা ভেঙে গেলে তখন কি হবে। আর রোদ্রের মধ্যে আমি আবার নর্মালভাবে তাকাতে পারি না, চোখগুলো ছোট ছোট হয়ে যাবে রোদের মধ্যে, আর আমার এই গাল দুটো, টোপা টোপা গাল দুটো হয়ে যাবে লাল। তো ওই রোদ্রের মধ্যে এরকম টোপা টোপা লাল হয়ে গেলে মুশকিল। সবাই বলে যে এত লাল হয় কেন। তো যাই হোক, চলে এসেছি প্রায় বাজারের কাছে। এখন পোস্ট অফিসের কাজটা সেরে একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি খ্রিস্টানে। বাড়িতে সাইকেলটা রেখে দিলাম, পোস্ট অফিসের কাজ হয়েছে কিন্তু বইটা রেখে এলাম, অনেকটাই লেট হবে জমা নিতে। পোস্ট অফিসে গিয়ে জমা করে এলাম, বলতে বইটা দিয়ে এলাম, বললাম যাওয়ার পথে নিয়ে যাবো, কিন্তু বললো যে আজকে না আসলে কালকে আসতে, মানে আগামী দিন আসতে। তো এখন হচ্ছে যাচ্ছি পোস্ট অফিসে হেঁটে হেঁটে, কারণ সাইকেলটা রেখে গেলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, মানে কানের এই পাশ যন্ত্রণা করে যাচ্ছে। গতদিন তো আমার এই পাশটা যন্ত্রণা হয়েছে, আজ মনে হচ্ছে আমার মাথা ধরে গেছে, এরকম পরিস্থিতি। এত রোদ, এত রোদ, বাপরে বাপ। তা সাইকেল আর চলছে না, গড়ছে না, সাইকেলে হাওয়াটা কম রয়েছে, যার জন্য গড়ছে না সাইকেল। চলো হাঁটতে হাঁটতে প্রায় এই সামনেটাই চলে এসেছি। বাপরে এত আওয়াজ, কান মাথা ধরে গেল আমার। এখন চলো এখান থেকে টোটো ধরবো, সামনেটা থেকে টোটো ধরে একবারে সোজা রঙ্গলির পাশে নামবো, কারণ যেখানে গোষ্ঠীটা হয় সেটা হচ্ছে রঙ্গলির আশেপাশে, ঠিক আছে। আচ্ছা, 0.6-এ করছিলাম হঠাৎ করে। চলো দেখি এবার টোটোর জন্য দাঁড়াই একটু। কাকিমা চলে গেছে, চলো পেয়েছি একটা টোটো, চেপে যাই, তাড়াতাড়ি চলে যেতে পারবো, রোদের মধ্যে আর পারছি না। সাথে সাথে রোদ পড়েছে চরম, ঠিক আছে, মাথা খারাপ রোদ। চলো টোটো এখন পেয়ে গিয়েছি, টোটোতে বসেও গিয়েছি। এখন সোজা হচ্ছে রঙ্গলির সামনে, মানে সামনে নয়, রঙ্গলির অতদূরে এই দিকটায় নেমে যাব। তারপরে গিয়ে কাকিমার সঙ্গে দেখা হবে। আর কাকিমা যে ব্যাগগুলো নিয়ে গেছে সেই ব্যাগগুলো একটুখানি দেখাবো। আদৌ যদি ব্যাগ বিক্রি হয়ে যায় তাহলে আর দেখাতে পারবো না। যদি মানে আমি যেতে যেতে ব্যাগগুলো যদি না নিয়ে নেয় সবাই, তাহলে দেখাতে পারবো।
তো চলে এসেছি এই যে সামনের বাড়িটা, ওখানে ঢুকবো। সব চলে এসছে। তোমাদেরকে তো বললাম যে কাকিমা যে ব্যাগগুলো তৈরি করেছে সেইগুলোই দেখাবো। তো এই যে এক এক করে করে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যাগ যখন বানিয়েছিল প্রথম, তো সেই ব্যাগের মধ্যে থেকে একটা ব্যাগ আমার পছন্দ হয়ে গিয়েছিল। তো কোন ব্যাগটা বলো তো? এই যে একটা এগিয়ে দিয়েছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ এগিয়ে দিল। তো এই যে আমার হাতে রয়েছে যেই ব্যাগটা, সেই ব্যাগটাই মনে হয় যত সম্ভব, না হলে ওই পাশের একটা ব্যাগ রয়েছে একই কালারের, তো তার মধ্যে থেকে আমি একটা নিয়েছিলাম। আজকে নিইনি, আমি এর আগে নিয়েছি। তো তারপরে আবার সেম একটা ব্যাগ তৈরি করে নিয়ে এসেছে। যেহেতু এটা অর্ডারের ব্যাগ ছিল, এইখানেই ব্যাগগুলো নেওয়া হবে, আর যেগুলো ফেরত যাবে সেগুলো আবার আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু কি ব্যাগগুলো নিয়ে গেছি সেগুলো দেখাইনি। তো আমার তো খুব পছন্দ হয়েছে ব্যাগগুলো, দেখতেও অসাধারণ লাগছে। তো এই যে এই ব্যাগগুলো বিক্রি হলো আর ওইগুলো রয়ে গেল। তো চলো এখন আবার এখান থেকে বেরিয়ে তারপর বাকি কথা হচ্ছে। চলো, গোষ্ঠীর কাজ হলো। এখন আমি ছিনতাই করে নিয়ে যাবো সব কিছু, আমার ব্যাগের পুরা রয়েছে সবটা। ঠিক আছে, নিয়ে চলে গেলাম। আমি ওই পাশ দিয়ে বাড়ি চলে যাবো, আমি আর কাকিমাদের বাড়ি ঢুকছি। ঠিক আছে, নিয়ে যা। রাস্তাটাই একবারে বেকার। হাতে একটা ব্যাগ, এইখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, মানে ব্যাগের ছড়াছড়ি। এখানে কতগুলো ব্যাগ তার ঠিক নেই। কই বাইরে রোদ নাই? বাবারে, মনে হচ্ছে সেই আগুনের গোলার মধ্যে চলে এলাম নাকি। চলো যাই কাকিমাদের বাড়ি। বলো, রোদ কেমন পড়েছে? বিশাল ধাক্কা মারবে কে? আচ্ছা, তো এই যে ছাতা নিয়ে এখন মাথায় নিয়ে চললাম। কাকিমাকে দিয়ে এই ছাতাটা ধরিয়েছি। বলছে দে, তুই ভালো নিতে পারছিস না, আমাকে দে। এটুকু বলেনি, কিন্তু যেভাবে নিল মনে হলো এটাই বলার চেষ্টা করলো। ঠিক আছে, এখন যাচ্ছি হচ্ছে কাকিমাদের বাড়ি, দিয়ে এই ব্যাগগুলো নামিয়ে দেবো। কচুর তরকারি করেছিলিস? কে? আমি? হ্যাঁ, আজ রান্নাই করিনি, পান্তা ভাত আছে। গলাটা চুলকাচ্ছে তো ওই জন্য। ও আচ্ছা, আমি একটু খচখচ করছি তার জন্য বললো কথাটা। ঠিক আছে, তো দেখি তোমার দাদাভাইকে ফোন করে বলি যে আমাকে নিয়ে যেতে এখান থেকে। এই যে এসেছি হচ্ছে মামার দোকানে, আর রোদ্র পায়ের নিচে রোদ পড়েছে, তাই একটু উপরে উঠে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখবো একটু, মানে আমি দেখবো বিশেষ করে একটু কানের দেখবো। এই যে কানেরটা পরে আছে দেখতে পাচ্ছি, এটা মামার দোকানের কানের। তো কানেরটা আমার খুব পছন্দ হয়েছে। দেখি আরও নতুন নতুন যদি কানের আসে, হাতের চুড়ি আসে, ওগুলো দেখতে তো বাধা নেই, নিতে হবে এমন কোনো কথা নেই। আর কাকিমাই যে এখানে দেখো ঘাম মুছছে, মানে এত গরম তা বলার মতো না। দেখো দোকানে দাঁড়িয়ে আছি, তাও ছাতা মেলে, ভাবা যায়? এটাই হচ্ছে আমি। এবার আনার কি দেখাচ্ছে না? এই দেখো, বলেছ বেটাকে, আর বেটা না নিয়ে আসে পারে, দেখো কি করেছে। না বাড়ি যাবো, দিতে হবে না। এটা খেলে তো এখনই তোমার গলা বসে যাবে। আমার নামে সব চলছে বদনাম। কে বলেছে বদনাম? বলে বদনাম না কি বলে? তো ওদিকে কাকা বাবুও বলছে, আর এদিকে কাকিমাও বলছে, শুধু ভাই চুপচাপ রয়েছে। ভাই শুধু শুনে যাচ্ছে, শ্রোতা কিছু বলবে না তো, চুপচাপ শোনে। ভাই খাবারের টাইমে জানে ভাই খাবার টাইমে খেতে আসবে। খেয়ে নাও, দিয়ে চলো বাড়ি। তোমার জন্য পান্তা ভাত অপেক্ষা করছে। জীবনটা তোমার বিয়ে করে শেষ হয়, মাইনি সব সাদা হয়ে গেছে। কি করতে বিয়েটা করতে গেছে? সোনাকে বলছি বাড়ি চলো, তোমার জন্য পান্তা ভাত ওয়েট করছে। লে
কাকিমাদের বাড়ি থেকে আসার পথে আর কোনো ভিডিও করা হয়নি, আর এসেই খেতে বসে গেছি দুজনা মিলে। তার সাথে পূজা রানীও রয়েছে। আর এইদিকে যাওয়ার পথে তো বললাম যে পান্তা ভাত রয়েছে, সেটাই খাওয়া হবে। তো তোমাদের দাদাভাইকে পান্তা ভাতটা মেখে দিয়েছি সুন্দর করে, আর তার সাথে পেঁয়াজ আর ওইদিকে শসা আর রয়েছে চানাচুর, সেগুলোকেই মেখে দিয়েছি একটা। আর এদিকে মাছ ভাজা রয়েছে, এটা দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে। তো বাড়িতে এসে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া সেরকম শেয়ার করলাম না, কারণ সেরকম কিছুই খাইনি। সেই রুটি খেয়েছি আমি, আর ও খেয়েছে পান্তা ভাত। তো এটাই খাওয়া দাওয়া হয়েছে। এখন আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে কল কিনতে, ওই বাড়ির কল কিনতে, কারণ ওই বাড়িতে তো যেতে হবে। গ্যাসটা ঠিক করেছি কিন্তু কলটা তো আর ঠিক করা হয়নি। তো চলো বেরোই এখন। আর আমি যে ড্রেস পরে রয়েছি সেটা ওই যেটা আগে দেখেছো সেটাই পরা রয়েছে, ঠিক আছে। তো এখন এই পাশের এই জানালাটা একটু বন্ধ করে দিই তারপর বেরোই, কারণ বাইরে মেঘ করেছে। ওই এবার জামাকাপড় দুটো তুলে নিয়ে যেতে হবে। মাপ বলতে হয়, ওই যে পিছন দিকে আপনি কাটতে দিকে লাগানো আছে ওই সাইডে পাইপ। হ্যাঁ, ওর থেকে একটু ছোট পলিথিনের দিন, পলিথিন লাভ দিন থেকে দিন। হ্যাঁ তো না তো এসে গেছি হচ্ছে বাড়িতে। আর বাড়িতে এইমাত্র ঢুকলাম। তো ওই বাড়িতেও গিয়েছিলাম, ওই বাড়িতে এই মালপত্রগুলো রেখে এলাম। এখন আমি যাচ্ছি কোথায় জানো, সেটা তোমাদেরকে শেয়ার করবো। চলো বাবা, চোখে কি ঢুকলো। যাব হচ্ছে ছাদে। কি হয়ে যাবো ছাদে, আর তোমাদেরকে গাছ দেখাবো, ঠিক আছে। তোমাদের দাদাভাই আবার কি পাততে উঠেছে, চলো দেখাচ্ছি। এই যে রয়েছে মই, এই মইটা বেয়েই উঠবো আমি। বাবারে খাড়া কত, উঠি কি করে গো। পা পিছলে আলুর দম সেই সেই ছাদে যখন পাইপ ফেলতে উঠেছিলাম তখন উঠেছিল। আরে না, মইটা তো একবারে খাড়া। হ্যাঁ একবারে খাড়া। এই আম পারলা নাকি? হ্যাঁ পারলাম হ্যালো কাটো। এই যে কাটলাটা দুটো কেটেছি। তো অত লাগবে না তো, লালটা একটা আছে, হবে না। একটাই তো আছে। এই জায়গা তোরাই দে দেন তারপর ছেড়ে দেবেন তোরাই দে। ও এই যে আরেকটা কেটেছে। হ্যাঁ ব্যাস আর লাগবে না। এই যে এই কাটাই হয়ে যাবে না। হ্যাঁ পেয়ে গেছি এইটা করতে। বলে আরো রেডি হচ্ছে। তো এইটা হচ্ছে আমার জামরুল। বড়দার বাগান, ঠিক আছে। এই বাগানে অনেক কিছু আছে, অনেক কিছু। ও দেখো লাউ গাছ, ওটা এটা কি গাছ? লাউ গাছ, লাউ, কুমড়ো গাছ, পুঁই তারপরে গাছ। আছে পুঁই গাছ, এখানে আছে অনেক হচ্ছে লেবু গাছ। এই যে পুরো লেবুর বাগান এটা। দেখো লেবুও ধরেছে ছোট ছোট, দেখাচ্ছি তোমাদেরকে। আর এইখানে রয়েছে যে পেয়ারা গাছ, এই দেখো ছোট ছোট পেয়ারা ধরেছে। এই দেখো, এই দেখো পুচকি পুচকি পেয়ারা ধরেছে। এইটা কি গাছ? কামরাঙ্গা। কামরাঙ্গাও গাছ। এটা সরাই দিতে হবে তো, গাছের সাথে গাছ না? ও চাই দেখো চাকু উপরে আছে। তারপরে এই যে ডালিম গাছ, এই দেখো ডালিম ধরেছে। অনেক হবে আরো হবে। ডালিম ধরেছে। এই ফার্স্ট টাইম আমি আসলাম উপরে, বাপরে বাপ। আরে এই দেখো জামরুল না, জামরুল এই দেখো। তো পাকাগুলো তুলে নিয়েছে দাদা আজকে, আর এখন হচ্ছে কাঁচা কাঁচা। অনেক আছে, এই তো ভিতরে অনেক আছে। উরি বাপরে, গাছ তো একটু অনেক, কিন্তু জিনিস তো ধরেছে অনেক। ঠিকই আছে, অনেক আছে, মোটামুটি। দেখো এইদিকে দেখো, এ 2-3 দিনের মধ্যে এর মুখটা মোটা হয়ে যাবে। এই দেখো এর মোটামুটি যদি সব কটা নামে তো 1-1 কিলো নামবে। অনেক এটা এক উরি মাসে করছে। প্রচুর। এই দেখো কততে? এইদিকে আরো বেশি। আরে এই যে বড় হয়েছে এগুলা। না এত মোটা মোটা ছিল, ওইটা ভিতরে একটু টুকা তারপর পারিয়া লাগছে ছিল, টুকা ছিল পারিয়া লাগছে। এখন বাহ। বর্তমানে এটা বড় আছে। ওইটাই তো বললাম যে ওইটাই বর্তমানে বড় রয়েছে। টুকা আর বড় বড় গুলো পেরেছে, কালারিং গুলো সেগুলো হচ্ছে বড়দা, এই মেজদা, তারপর হচ্ছে মেজো বৌদিকে দিয়েছে, বড় বৌদিকে দিয়েছে। যাই হোক এই দেখো, এটা দেখলে না, এটা গোড়া লেবু নাকি এই লেবু ওই যে মৌসুমী মৌসুমি। হ্যাঁ মৌসুমি লেবু। এটা পুজো দাও এটা। এই দেখো নিচের গুলো বড়, হ্যাঁ কিন্তু এগুলো আরো বড় হবে, আরো কালারিং হবে, পেকে যাবে। তারপর তার মধ্যে এইখানে রয়েছে ফুল গাছ। এই যে কি ফুল গাছ এটা বলে?
টগর। টগর ফুল এখানে রয়েছে, লাল জবা, সাদা জবা, এই দেখো ফুল হয়েছে উপরে কত, ঠিক আছে। জবা গাছে খুব ফুল নোংরা গাছ করে। রয়েছে। আরে দেখো ড্রাগন, ড্রাগন, ও শ্যাম্পু দিলে ভালো হতো, শ্যাম্পু দিয়ে সব বাইরে এই দেখো ড্রাগন হয়েছে, এইগুলা ড্রাগন, এখানেও ফল হবে যা হয়েছে। তা বাগানে এসে আমি খুব খুশি, কারণ আমি দেখি না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম, বেশ ভাল লাগছে দেখতে। ওই দেখো লঙ্কা গাছও আছে, আখ গাছ আছে ওই পাশটায়, লাগানো হবে বলে এই যে টব তৈরি করা হচ্ছে। না না এটা ওটা মাটি সিজন হচ্ছে। ওটা মাটি মানে ওই সবজিগুলো পচে একটা মাটি তৈরি হবে, ওটা আবার সার। সার ওটা দিয়ে ওটা দিয়ে হ্যাঁ। বাহ সুন্দর লাগতেছে। ওই দেখ আমরা দেখ কত লেবু পচে দেয়। হ্যাঁ ওইটাই তো বললাম যে অনেক লেবু ধরছে এটা, এটাই ওই পাশে এবার এবার একটা লেবু তো ধরে না বাজার দিয়ে ভন ভন করে ঘুরিয়ে খুঁজে বেড়াতে হয়। হ্যাঁ বুঝলি কিনা, গরমে শরবতের জন্য পাওয়া যায় না। আর এইগুলোর কি কথা, এগুলোর একটা প্রবলেম, এই টুকটাক টুকটাক করে পাবি। লেবু। হ্যাঁ এটা না, এগুলো কাটছি গোল কাটছি, গোল এটা ভালো, ওর থেকেও ভালো পুজো দেওয়ার জন্য, এগুলো ভাতে খাওয়ার জন্য, এটা পুজো দেওয়ার জন্য। গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট লাগাইছে, দেখো কত বড় হয়ে গেছে সব। আমি তো এইটুক ডাল লাগাইছিলাম, এই দেখ এই যে ছোট ডাল, এই দেখ এই গাছটা যখন ছিল এইটুক ডাল ছিল, এইটুক একটা ডাল ছিল, এই গাছটা এইটুক ডাল। ডালি বোঝো আর ওই আগেকার ভিডিও তোর একটা করে নিয়ে রাখছিস না, 10টাতে গাছ ডাল ছিল এরকম একটা, ওই ডালটা এত বড় গাছ। হেপি হইছে, দারুণ। লেবু চা খেতে হবে। এই যে এটার রস আছে, লেবু এটা আছে। নিন, এটা নিন, ভালো মোটা মোটা ডাটো গুলো আছে, কই? দুটো লিভার ডাঁটোগুলো। খুঁজে পেয়েছে না। এই দেখ। এখানে অনেক ছিল, আমি ছিঁড়ছি। এই দেখ, এটা ডাটো হবে, এই মালটা ডাটো হবে, এটা ডাটো হবে, ডাটো মানে রস হবে ভালো। এটা তুই নিজে হাতে ছেড়, এই যে এটা এটার তো রস অতটা ভালো হয় না, এইগুলো এটাতে হয়েছে। এইগুলো গ্যাসটা আমি চেক করে দেখছি, 3টা খাইছি, ওটার খাইছি, এটার খাইছি, এটার খাইছি, এইটার কিন্তু প্রচন্ড রস অন্তত একটা নিচের গাছে। হ্যাঁ হ্যাঁ ওটা ডাটো হয়েছে, তেল তেলে ভাবগুলো ডাটো, মানে রস পাবি ঝরঝর। আরো দেখাচ্ছি তোমাদের, ওটাতে একটা হয়েছে, একটা হয়েছে, আরো আছে। এখনই তো সেন্ট ছাড়ছে, কি কি গাছ এটা? গন্ধরাজ। এই দাও 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 দাও, এই যে এই যে হ্যাঁ ওই তো হয়েছে। একটা, হ্যাঁ আর এই দেখা ছোট ছোট এ হয়েছে। প্রচুর ধরবে, আও ওরকম কান ধরবে না, দেশ কিনে যখন আসবে না এই লেবুর বাগান হয়ে যাবে। এই যে দুটো লেবু ছিঁড়ে নিয়েছি, এটা দিয়ে এখন একটু চা খাবো আমরা। লেবু চা, লেবু। এই যে ফুল চলে এসে ওর কাছে, সারা বছর। ও সারা বছর। আর এই তো এই দিকেও সারা বছর, এটাও সারা বছর। এই দেখো বিশ্বাস না করতে হবে, এই যে মোটা মোটা গুটি আছে না, এই যে গুটি, এই যে গুটি, হুম। এই দেখো আবার তোমার দেখায়, এই যে ফুল চলে এসে, এই যে ফুল 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 প্রমাণ না পায় যে ফুল, ওই যে গুটি আর এই যে ফুল, সারা বছর এটা। আর সব সময় লেবু পাবি তুই। এই খালি ওই গাছটাই একটু কেমন হয়ে গেছে। ওটা লাউ গাছ না কুমড়ো ও গাছ? লাউ গাছ কাটে আনবে, আগাগুলো যদি শোভা খায় তো ভালো, না হলে কাটে আনবে, কাটে আর লেবু। তো এইদিকে বন্ধুরা আমার বর্দার বাগানটা আমি দেখে নিয়েছি, ফার্স্ট টাইম এলাম, বললামই তোমাদেরকে। তো এখন হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে মইটা বেয়ে আমি নিচে নামবো। উঠে তো গিয়েছি, কিন্তু নামাটাই আমার কাছে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো চলো, মোবাইলটা থাকবে ওর কাছে, দেখা গেলো আমার কাছে থাকলে টপ করে নিচে পড়লে একবারে আলিয়া, একবারে 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 ঝালাপালা হয়ে যাবে, ঠিক আছে। ও ছাদে এই ফার্স্ট না, যখন ছাদ হয়েছিল তখন উঠেছিলাম, ছাদ হওয়ার আগে, আর এই যে দ্বিতীয়বার উঠলাম, ঠিক আছে। চলো এখন নিচে নামা যাবে। আর এই যে পুঁই শাক, পুঁই শাক, তার সাথে আম, টক ডাল খাবো, আর পুঁই দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি খাবো। দুটো বাজার হয়ে গেল। চলো নিচে আসো। চাকু চাকু আছে, দেখো, ওদিক দিয়ে সিঁড়ি দেখতে গিয়ে অন্য জায়গায় চলে যাও না। আসো, এগুলো তুমি নিয়ে নাম্বা, আমি পারবো না, ভয় লাগে। আম গাছ দিয়ে নামে যাও। খেলবো এটা, হুম। খেলেন না। এটা ফেলা যাবে না, তিতু হয়ে যাবে। চাকুটা ফেলি, বাপরে নিচে তাকালেও মাথা ঘোরে বাবা। তাহলে না, এটা পকেটে ভরি না। হাতে কি বললো এগুলা? আচ্ছা তো কিসের জামা তো ভরে গেল। চকিটাও ফেলে, বুদ্ধি দেখো।
শালা আজকে পড়বে মনে হচ্ছে। আমার কাছে নামাটাই বড় ফ্যাক্টর, ঠিক আছে? উঠাটা না। না উঠা হতো না, খাড়া সিঁড়ি একবারে। নাম সোজা হও। এইটুকু নামতে গিয়ে হাঁপিয়ে গেছি। নামে কি করে আমি তো বুঝতে পারছি না, নামবো কি করে? ধরে ঝুলে থাকো। আমার কাছে রিস্ক হয়ে যাচ্ছে। ঢোঁড় সাপ ওই হয়েছে হাল তোমার। নেমে গেছি আমি হবু থেকে, এবার আছো। আসো, খেতে লেগেছে? কি খাওয়া দেয়? খুলো দরজা তো দরজাটা, খুলো, ওইখানে চাবি এসে দাও। দরজা তো তোমার কাছে। চাবি দাও। কোন চৌকির তলায় ঢুকেছিল তোমরা? কোন চৌকির তলায় ঢুকেছিল? বাইরে হাওয়া দিচ্ছে, আমি পেনটা বন্ধ করে দিই। তোমরা খেয়ানা করছো, যেমনি আমাকে দেখবা তোমরা ভয় পেয়ে যাবা। ম্যাও ঢুকে গেছিল কাঠের নিচে, ঠিক আছে? দেখছি আমি বেরিয়েছি, একটা তো দুয়ারের সামনে বসেছিল, আর একটা খাট থেকে বেরোলো, মানে খাটের নিচ থেকে বেরোলো, খাট থেকে না, খাটের নিচ থেকে। তো দেখা গেলো বাই চান্স ঘরের মধ্যে রয়ে গেছে, দরজা লাগিয়ে দিয়ে চলে গেছি, তখন ম্যাও ম্যাও করতে করতে কান্না করবে। ওরে কি এমা, এ আমার পায়ের তলে রয়েছে একটা, এই দেখো দেখো, এ ছিল আমার পায়ের তলে, এই ছিল আমার পায়ের তলে। ওই দেখো একটা পুকানি খেলা খেচ্ছে এখন। ম্যাওদের খেলা টেলা দেখে রাত্রেকার খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কিন্তু সেটাই আর ভিডিও করা হয়নি। কি খাবার দাবার খেলাম সেটাই দুপুর, ওই যে সকালে তোমাদেরকে জানিয়েছিলাম যে বাবা মাছ এনে রেখেছিল, সেটাকেই ভেজে রেখেছিলাম, তো সেই মাছটাই রান্না করে একটা ভিডিও করে নিলাম। তো সেটাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি ভাতটা মেখে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ম্যাও ছানারা রয়েছে সব এখানে। তোমার ম্যাও ছানা? আমাদের এখানে ম্যাও ছানারা রয়েছে, ওদেরকে ভাত দেবো। ওরা অনেকক্ষণ ধরে ম্যাও মু মা মু করে গেল, এখন ওদেরকে খাবার দিতে যাচ্ছি আমি। দেখি ওরা কোথায় আছে, আমি একটু দাঁত দিই, আসছে নাকি। ও বাবা বাচ্চিলা একটা আসে না এখানে। ব্যাপারটা কি হলো? আগে ওরা খাবে তারপর। খেয়ে নেবে, ঠিক দিয়ে তো দিলাম। এখন আমি রান্নাঘরের দরজা লাগাবো, কাজ মোটামুটি সেরে রেখেছি, ঘরটা পরিষ্কার করে একবারে গ্যাস ট্যাস মুছে। আগামী দিন যেহেতু বৃহস্পতিবার, আর সকালবেলা এমনিও আমাদেরকে বাড়ি যেতে হবে, আমাদের কলের মিস্ত্রি আসবে কল ঠিক করতে,
কলের কাজ করতে, তো তার জন্য আমাদেরকে বাড়ি যেতে হবে না না আর কি সকালবেলা। মোটর আর গোল গোল মোটর তোমাদেরকে আমি দেখে দিয়েছি আজকের ভিডিওতে, সেই মোটরটাই লাগানো হবে। তো কল কিনতে গিয়ে মোটর কিনে নিয়ে চলে এসেছি। এখন যাই হোক মোটরটা ঠিক করবে, কল কতদিন পর কল থেকে জল আসবে। আর বাড়িতে প্রচুর বাসনপত্র রয়েছে, যে খাওয়া দাওয়া করে রেখে দিচ্ছি, এখন মালা বসা হয়নি। তো একবারে কল জল ঠিক হবে, তারপরে বাকি কাজকর্ম করবো আর, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকো, সবাইকে ভালো থেকো, ঠিক আছে। আজকে টাটা, গুড নাইট।